প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার। টপার কিচেনওয়্যার মজার রান্নার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশন এবং দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মজার রান্নার আজকের পর্বে আমার সাথে অতিথি হিসেবে আছেন শাহনাজ ইসলাম। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনি কি রান্না করবেন সেজন্য অপেক্ষা করছি। আজকে খুবই একটা হেলদি রেসিপি রান্না করব, যেহেতু রোজায় আমরা খুব বেশি রিচ ফুড খেয়ে ফেলি। এটা ভাজা পোড়া তেল মশলা বেশি খাওয়া হয়ে যায়, কম তেলেই রান্না করব। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ডিশ, এটাকে বলে ভেজ পোহা। কি কি লাগছে আমাদের দর্শকদের যদি জানিয়ে দেন। এখানে 1 কাপ চিড়াকে ভিজিয়ে নিয়ে ওটাকে সোক করে নিয়েছি, এবং চিড়াটাকে যখন ভিজিয়েছিলাম সেটা তুলে ফেলার পর, সেটা ঝরানোর পর সেটাকে 1 চামচ চিনি ও অল্প একটু লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম। তাহলে হবে কি, চিড়াটা এরকম ঝরঝরে হয়। আচ্ছা আচ্ছা। হলুদের গুঁড়া নিব 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি নিব 1/4 কাপ। এখানে আমি চীনা বাদাম নিয়েছি খোসা সহ, গাজর কুচিও আছে 1/4 কাপ। 1 চামচ আমি এখানে নিব রেড চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি নিব 3টি, ক্যাপসিকাম কুচি আছে 1/2 কাপ। এখানে কারি পাতা নিব, ধনে পাতা আর পেঁয়াজ পাতা, এগুলো পরিমাণ মতো। রসুন কুচি নিয়েছি আমি একটি, মানে 1 কোয়া, আর লেবুর রস সামান্য। এখানে লাগবে কিশমিশ আর কাজু বাদাম 2 টেবিল চামচ করে, আর নিচ্ছে মটরশুঁটি 1/2 কাপ। তেল লাগবে একদম পরিমাণ মতো, অল্প তেলে রান্না করবো আমি, 3 টেবিল চামচ তেল দিয়ে রান্না করবো, লবণ পরিমাণ মতো। শুরু করি তাহলে আমরা। হ্যাঁ, এখানে আমরা টপার কুকওয়্যারের ননস্টিক নিয়েছি। তো এখানে রান্না করলে যেটা হয়, খুব অল্প তেলে রান্না করা যায়, 60% পর্যন্ত তেল সেভ করা যায় এবং যে কোনো সময় বার্ন হয়ে যায় না, পুড়ে যায় না। আমরা এখন তেলটা দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণ। তেলটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। প্রথমে যেটা করছি, আমরা চীনা বাদামটা দিয়ে দিব। চীনা বাদামটা একটু ভেজে নিব। হ্যাঁ, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিই, যেহেতু অনেক বেশি গরম হয়ে গিয়েছে। ভাজার এটা কি আমরা কি উঠিয়ে রাখবো, না এটার মধ্যে আমরা একটা একটা করে দিয়ে তুলে ফেলবো? একটু রোস্টেড হয়ে গেল আর কি। এটা আর টেস্টটা বাড়ানোর জন্য আমরা এটা ভাজার সময় যেটা করব, সামান্য একটু রেড চিলি ফ্লেক্স অল্প একটু দিচ্ছি। এটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এটাকে স্পাইডার জালির সাহায্যে তুলে ফেলতে হবে, যেহেতু তেলটা যাতে না থাকে এজন্য। সেটা খুব সুন্দর স্মেল আসছে, একটা গ্লেজি একটা। এটা কেউ চাইলে, যদি মনে করে আমি সয়াবিন তেল খাবো না, এটা চাইলে কেউ অলিভ অয়েল দিয়ে ভাজতে পারে বা বাটার দিয়ে ভাজা যায়, তখন খেতে এটা আরো ভালো লাগবে। অতটুকু তেল যেটা আছে, এতটুকু তেল আমরা যখন পোহায় মিক্স করব না, তখন এটা ওটার সাথে মিক্স হয়ে যাবে। এখানে দেখতে যেহেতু গ্লেজি লাগছে, এটা একটু রেখে দিই। আমরা কিন্তু এই তেলটাতেই রান্না করে ফেলবো। আমরা 1/4 কাপ আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পোহাতে কিন্তু খুব বেশি পেঁয়াজ দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন যেটা দিচ্ছি, রসুন কুচি দিব আমি এখানে, একদম 1 কোয়া রসুন কুচি আমি এখানে দিয়ে দিলাম। দিব কারি পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার হয় কারি পাতা দিলে, এবং 2টা শুকনো মরিচ। আমরা চুলা আঁচটা এখন কমিয়ে দিব। এই পর্যায়ে যেটা দিব, আমরা গাজরটা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, যেহেতু সব কিছুই আমাদের শুকনো উপকরণ। আমরা দিয়ে দিচ্ছি গাজরটা, কারণ গাজরটা একটু কুক হতে হবে। এখন যেটা দিচ্ছি, আমরা এখানে বেশ কিছু কিশমিশ আর বাদাম, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। আপু একটু নাড়াচাড়া করেন, আমি একটু কাঁচামরিচটা এখানে কুচি করে যেহেতু দিতে হবে, ফ্রেশ কুচিটা করাটাই আমি বেশি পছন্দ করি, কারণ হচ্ছে আগে থেকে যে কুচি করে রাখে না, সেটা কালো হয়ে যায়। এখানে কোনো মশলাই কিন্তু আমরা ব্যবহার করছি না, জাস্ট কাঁচা মরিচ আর একটু চিলি ফ্লেক্স আর একটু হলুদ দিচ্ছি বোধহয়। হলুদ গুঁড়াটা দিচ্ছি জাস্ট কালারের জন্য, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে না। সেই কালারটা কি খুব জরুরি, নাকি না দিলেও হয়? না না, পোহার যে অরিজিনাল অথেন্টিক পোহার কালারটা হচ্ছে ইয়েলো কালার আসতে হবে। আচ্ছা, এখন আমরা মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা হচ্ছে আপু, এটা আমরা হাফ ডান করে নিয়েছি, মানে জাস্ট এটা ব্লাঞ্চ করে নিয়েছি। ক্যাপসিকামটা আমরা দিয়ে দিব, একদম কুচি করে কাটা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আর কি কিছু দেওয়ার দরকার আছে? না, এতটুকুতেই তো অনেক মজার একটা জিনিস হয়ে গেল। মজার করতে হলে তো লবণ দিতে হবে, তাই না? স্বাদ লবণটা আমাদের দিতেই হবে। আমরা এখানে লবণটা দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো চিরা যাবে, লবণের পরিমাণটা একটু বেশি আসবে। এবার আমরা হলুদ গুঁড়াটা দিয়ে দিব এখানে
একদম অল্প, এক ছিটা। এখানে আমরা চিলি ফ্লেক্সটাও দিয়ে দিব, 1 চা চামচ আমরা চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল হবে, মজা হবে, কারণ একদম ঝাল ছাড়া খেতে ভালো লাগবে না, যেহেতু কোনো মশলা আমরা ইউজ করছি না এখানে। এবং খুবই হেলদি। আমরা এটা দিয়ে দিব, চিরাটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। চিরাটা কিন্তু একদম ঝরঝরে, মনে হচ্ছে না একদম পোলাওর মতো। এবার খুব ভালো করে এটা মেশাতে হবে। কাজু আর হচ্ছে যে চীনাবাদামের টেস্টটার জন্য অসাধারণ লাগে এটা খেতে। এবার এই যে আমাদের ভেজে রাখা চীনাবাদামটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা একটু কমিয়ে রাখলাম, এখানে 1/4 কাপ পরিমাণটা আমরা দিয়ে দিলাম। কেউ যদি বেশি পছন্দ করে তাহলে একটু বেশি দিতে পারে। বাদাম আছে এখানে, মটরশুঁটি আছে, কিশমিশ আছে, তারপর গাজর আছে, প্লাস হচ্ছে কার্বের একটা ভালো সোর্স হচ্ছে চিরা আছে। তো এটা একটা কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট একটা খুব ভালো মিল হতে পারে। সাথে যদি আমরা একটা গ্রিল চিকেন বা এই ধরনের কিছু একটা দিয়ে দিই তাহলে কিন্তু আর কারো কোনো কমপ্লেনেরও কোনো ড্রিঙ্কস নাই শুধু। হ্যাঁ, কোনো কমপ্লেন। এবার কিন্তু আমরা উপর থেকে এই কারি পাতা একটু দিয়ে দিচ্ছি একটা ফ্লেভারের জন্য। আর এখন আমরা ধনেপাতা কুচি আর লেমন জুসটা দিয়ে কিন্তু এটা নামিয়ে ফেলবো। খুব বেশি ধনেপাতা আমি দিচ্ছি না, তাহলে কিন্তু যেটা হয় না যে কারি পাতার যে ফ্লেভারটা ওটা চলে যাবে। একদম শেষ মুহূর্তে আমরা লেমন জুসটা দিয়ে দিব উপর থেকে, জাস্ট আমরা এরকম দিয়ে দিলাম। চিরা যদি একটু লম্বা দানার হয় সেটা আরও ভালো হয়। এবার সার্ভ করবো আমরা। 1 চামচ লাগবে। এটা কিন্তু সাজাতে কিছুই লাগবে না। হ্যাঁ, কারণ ওইটা ইটসেলফ অনেক কালারফুল। সো আর সুন্দর একটা ডিশে যেহেতু আপনি সার্ভ করছেন, আর কিছু লাগার কথা না। আর এর সাথে শুকনো মরিচটা খেতে খুবই ভালো লাগে। এবার আমরা এখান থেকে শুকনো মরিচটা নিয়ে এখানে দিয়ে দিব। আর কিছু দেওয়ার মনে হয় না প্রয়োজন আছে। যদি চাই আমরা একটু কারি লিভস এখানে দিয়ে দিতে পারি, এটা না দিলেও চলে। এই যে আপু, তৈরি হয়ে গেল গরম গরম ভেজ পোহা। বাহ দর্শক, মজাদার ভেজ পোহা তৈরি হয়ে গেল। শাহনাজাপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত মজার হেলদি একটা খাবার আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দীপ্ত টিভির দর্শকদের, ধন্যবাদ টপার কিচেনওয়্যার মজার রান্নাকে। টপার কিচেনওয়্যার মজার রান্নায় এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো শেফকে সাথে করে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই দীপ্ত টিভির সাথে থাকবেন।